এক্সকিউজ মি, কি হলো? এটা মনে হয় আপনাদের, ওখানে পড়ে গিয়েছিল। এই যে মিস্টার, তোমাদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে। মেয়েদের সাথে কথা বলার জন্য এমনটা করো। ও, তার মানে এটা তোমাদের না, তাই তো? ওটা আমাদের না, সেটা তুমিও ভালো করে জানো। এখানে তো পায়েল নাম লেখা আছে। ওটা আমার দিন। এই যে মিস্টার, ওটা দাও। হ্যাঁ, নিন। এনে চল। সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, কাল বাদ পরশু বিয়ে। আর রিনা আজকে একটা অন্য ছেলের হাত ধরে চলে গেল। আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবো বলো? গ্রামে আমার কত মান সম্মান ছিল, আজ সব ধুলোয় মিশে গেল। গ্রামে কোনো ঝামেলা হলে আমি সবসময় বিচার করতাম, আমি সবাইকে বোঝাতাম। আর আজকে আমার মেয়ে পালিয়ে গেল। আব্বু, তুমি অত ভেঙে পড়ো না। সবাই জানার আগে আমরা ওকে ঠিকই খুঁজে বের করে আনবো। না, কেউ ওকে খুঁজবে না। যে বাড়ির মান সম্মানের কথা না ভেবে চলে গেছে, তাকে খোঁজার কোনো দরকার নেই। দেখো, ও তো ছোট, কি করতে কি করে ফেলেছে। আমরা ওকে বাড়ি নিয়ে এসে ভালো করে বোঝাবো। যতই হোক, ও তো আমাদের মেয়ে। কে মেয়ে? ও আমাদের মেয়ে না। ও যদি আমাদের মেয়ে হতো তাহলে আমাদের মান সম্মান নষ্ট করে এভাবে চলে যেতে পারতো না। হ্যাঁ, আব্বু ঠিকই বলেছে। হ্যাঁ, আজ থেকে আমার এক মেয়ে আর এক ছেলে। আর ভাববো আমার একটা মেয়ে মরে গেছে। আর আজকের পর থেকে ওর কথা কেউ মুখে আনবে না। এই যে, তখন থেকে দেখছি আমাদের পিছু নিচ্ছ, মতলবটা কি? কই না তো। কি, তুমি আমাদের পিছু করছো না? আমি তোমার পিছু করছি না, আমি ওর পিছু করছি। ও, তো কেন করছো? ওকে কিছু বলার আছে। কি বলার আছে? সেটা তোমাকে বলবো কেন? আর তুমি আমাদের দুজনের মধ্যে মাছের মতো ভিনভিন করছো কেন? কি, আমি মাছের মতো ভিনভিন করছি? এত বড় সাহস! এতে আবার সাহসের কি আছে? ও তোমার সাথে কোনো কথা বলবে না, এখান থেকে চলে যাও। কেন বলবে না? আমি তো শুধু কথাই বলতে চাইছি, অন্য কিচ্ছু না। কি হয়েছে ম্যাডাম? ওই যে, ওই ছেলেটা আমাদের ডিস্টার্ব করছে। কিরে, মেয়েদেরকে রাস্তার দিকে ডিস্টার্ব করছিস? এই, মার শালাকে। তোরা যদি আর এক পায়ে গোস তাহলে আমি গুলি চালিয়ে দেব। কি বন্দুক? পালা! এই থাম থাম। ও আর তোমাদের পিছু করবে না, তোমরা ওকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আর কোনোদিনও যেন পিছু না করে। এতদিন ওর পিছন পিছন গিয়ে কথা বলেছি, এবার ওর সামনে গিয়ে কথা বলবো। কি, তুই এসব জানার পরে ওর সঙ্গে কথা বলতে চাস? হ্যাঁ, আমি ওকে পালিয়ে নিয়ে যাব না, রাব্বুকে বুঝিয়ে বিয়ে করব। তোর কি ওর আব্বুর হাতে মরার ইচ্ছে হয়েছে? মরলে কোনো সমস্যা নেই, মনে করব ভালোবাসার জন্য নিজের জীবন